আপনারা জানেন আজকে আমাদের ঈদযাত্রার 27 তারিখে ঈদযাত্রার চতুর্থ দিন। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আমাদের আজকে সকল ট্রেন সঠিক সময় সেরে গেছে। শুধুমাত্র একটা ট্রেন আমাদের নীলসাগর এক্সপ্রেস, এই ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিট লেটে আসার কারণে। আর সকল ট্রেনের আইটেম সেরে গেছে। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। আর আমাদের ঢাকা স্টেশনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই অনুরূপ একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনেও নেওয়া হয়েছে বলে আমি জানি। তো এবারে ইনশাল্লাহ এই যাত্রী সাধারণের মোটামুটি কোনো রকম স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন করতেছে না, সেটা আপনারা দেখতেছেন। এবং সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। আন্দনগর ট্রেন, মেল এক্সপ্রেস, কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন 50,000-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে। ফিরতি টিকিট আমাদের আপনারা জানেন 33,491টা টিকিট আমরা প্রতিদিন ঢাকামুখী বিক্রয় করি। আর সেক্ষেত্রে আজকে সকাল 9টা পর্যন্ত আমার কাছে যে পজিশন আছে 13,611টা টিকিট বিক্রি হয়েছে এবং বিক্রি চলমান আছে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা যান্ত্রিক ত্রুটির কারণে লেট হয়েছে, এই ধরনের কোনো কথা আমি বলি নাই এবং এটা সঠিক না। ট্রেনটা লেটে গেছে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটা লেটে আসতেছে, আপনারা জানেন। ঠিক ওই ট্রেনটা আসার পরে ট্রেনটা ছেড়ে যাবে। আমাদের এখানে কোনো রকমের দেরি করা হয় না, আসার পরে ইঞ্জিনটা ঘুরে চলে যায়। সুতরাং এখানে কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় না ঢাকা স্টেশনটা নিষিদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে আমাদের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আর আপনারা দেখছেন কিভাবে আমরা এই 3 ধাপে চেকিং করে যাত্রী সাধারণকে স্টেশনে প্রবেশ করাচ্ছি। এখন আমরা এই বিষয়ে নিরাপত্তা এবং আমাদের চেকিং বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া এটাকে যাতে ঠিক রাখতে পারি সেই চেষ্টা আমরা সবসময় করে যাব এবং সেটাতে আমরা সচেষ্ট থাকব। ঢাকা স্টেশনে চিন্তার কোনো অভিযোগ এই পর্যন্ত হয় নাই বা পাই নাই। আর আমরা বারবারে আমাদের আরএমবি, জিআরপি, নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বারবারে বলতেছি যাতে কোনো রকমের টোকায় বা কোনো রকমের হকার স্টেশনের ভিতরে প্রবেশ করতে না পারে। আর এই বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ আছি এবং আরও ব্যবস্থা নিব।